2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য WBTA যে টেস্ট পেপারটি বার করেছে, সেই WBTA টেস্ট পেপারে দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা থেকে যে এমসিকিউ গুলো রয়েছে সেই প্রত্যেক কটা এমসিকিউ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়ন, আর আমি অয়ন তোমাদের সাথে। WBTA টেস্ট পেপারে আসা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে সমস্ত এমসিকিউ। তোমাদের ফার্স্ট এমসিকিউ, the poetry of earth is never dead because the right answer is nature's music can be heard through all seasons. এমসিকিউটার মানে হচ্ছে the poetry of earth অর্থাৎ পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে nature's music can be heard through all seasons, কারণ প্রকৃতির গান সমস্ত ঋতু ধরে শোনা যায়। অর্থাৎ প্রকৃতির কোনো না কোনো প্রাণী, কোনো না কোনো কীট বা পতঙ্গ যে প্রকৃতিরই সৃষ্টি, সেই প্রকৃতির গানকে চালিয়ে নিয়ে যায়। তাই সমস্ত ঋতু ধরে প্রকৃতির গান চলতে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিজিং? দ্য রাইট অ্যান্সার ইজ এন্ডিং। এই এমসিকিউটার মানে হচ্ছে প্রকৃতির গান বা পৃথিবীর গান কখনো শেষ হয় না। এখানে সিজিং অর্থাৎ এই সিজিং ওয়ার্ডটার মানে চেয়েছে, এর মানে হচ্ছে এন্ডিং অর্থাৎ শেষ হওয়া। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ আ সনেট। পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি কি কবিতা? একটি সনেট, চতুর্দশপদী কবিতা। নেক্সট কোশ্চেন, ফ্রম স্টোভ দেয়ার শ্রিলস দ্য সং অফ, দ্য রাইট অ্যান্সার ইজ ক্রিকেট। ঘর গরমের যে চুল্লিটি, সেখান থেকে কার তীক্ষ্ণ স্বর ধ্বনিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট বা ঝিঝি পোকার স্বর। নেক্সট কোশ্চেন, দ্য ক্রিকেট সং ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ, দ্য রাইট অ্যান্সার ইজ ওয়ার্মথ। এর মানে হলো সেই ক্রিকেটের যে গান অর্থাৎ ঝিঝি পোকার যে গান, সেটা বৃদ্ধি পাচ্ছিল। কিসের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছিল? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছিল তার গান। নেক্সট কোশ্চেন, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য হট সান। প্রত্যেকটি পাখি অজ্ঞান হয়ে গেছিল। কিসের কারণে অজ্ঞান হয়েছিল? তপ্ত সূর্যের কারণে। নেক্সট কোশ্চেন, দ্য হট সান মেক্স দ্য বার্ডস, দ্য রাইট অ্যান্সার ইজ ফেইন্ট। সেই উষ্ণ সূর্যটা সমস্ত পাখিদের কি অবস্থা করেছিল? সেই পাখিরা অজ্ঞান হয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য ক্রিকেট সং অ্যাপিয়ার্স টু এ পারসন হাফ লস্ট ইন ড্রাউজনেস অ্যাজ, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য গ্রাসহপার ইজ সিঙ্গিং। এই এমসিকিউটার মানে হচ্ছে সেই ঝিঝি পোকাটার গান একটা মানুষ যে তন্দ্রাচ্ছন্ন, যে হাফ লস্ট, তার কাছে কেমন বলে মনে হচ্ছিল? তো রাইট অ্যান্সার ইজ দ্য গ্রাসহপার সিঙ্গিং, অর্থাৎ তার কাছে মনে হচ্ছিল সেই ঝিঝি পোকার ডাকটা যেন একটা গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িং এর ডাক। নেক্সট কোশ্চেন, ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, হিয়ার দ্য ভয়েস রিফার্স টু দ্য ভয়েস অফ, দ্য রাইট অ্যান্সার ইজ ক্রিকেট। এই এমসিকিউটার মানে হচ্ছে সেই উষ্ণ চুল্লিটা থেকে, সেই যে ঘর গরম করার চুল্লি, সেখান থেকে তীক্ষ্ণ একটা স্বর ভেসে আসছিল। সেই স্বরটা কার ছিল? ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার। নেক্সট কোশ্চেন, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই, দ্য রাইট অ্যান্সার ইজ উইন্টার। এই এমসিকিউটার মানে হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় যে নিস্তব্ধতা সৃষ্টি হয়েছিল, সেই নিস্তব্ধতা কে সৃষ্টি করেছিল? না, উইন্টার অর্থাৎ শীত। নেক্সট কোশ্চেন, দ্য বার্ডস হাইড দেমসেলভস ইন, দ্য রাইট অ্যান্সার ইজ কুলিং ট্রিজ। পাখিরা নিজেদেরকে লুকিয়েছিল আশ্রয় নেওয়ার জন্য। কোথায়? শীতল গাছে। নেক্সট কোশ্চেন, কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, দ্য রাইট অ্যান্সার ইজ সনেট। এই প্রশ্নটা আমরা আরো একবার পেয়েছি যে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি, কিডসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কি ধরনের কবিতা? দ্য রাইট অ্যান্সার ইজ সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনের প্রথমেই রয়েছে একটা শূন্যস্থান। ড্যাশ ইজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এই শূন্যস্থানে তোমাদেরকে সঠিক ওয়ার্ডটা বসাতে হবে। দ্য রাইট অ্যান্সার ইজ গ্রাসহপার ইজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং কখনো তার আনন্দে, মানে সে যতই আনন্দ হোক না কেন, তার কখনোই নিজের মনের স্বাদ মেটে না। নেক্সট কোশ্চেন, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, হিয়ার কুলিং মিনস, দ্য রাইট অ্যান্সার ইজ কমফোর্টিং। এবং তারা লুকোয় শীতল গাছে। এখানে এই শীতল কথাটি
কোন উদ্দেশ্যে বলা হয়েছে, মানে কি বোঝানো হয়েছে শীতলতার মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে কমফোর্টিং, অর্থাৎ আরামদায়ক। যখন সেই তপ্ত সূর্যের আলোয় পাখিরা প্রায় অজ্ঞান হয়ে যাবে, তখন তারা সেই ঠান্ডা শীতল গাছগুলোতে আশ্রয় নিয়েছিল আরামের জন্য। দ্য নেক্সট কোশ্চেন, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য লাক্সারি ইন সামার। এর মানে হচ্ছে গ্রাসহপার অর্থাৎ গঙ্গা ফড়িংটি সে নেতৃত্ব দেয়। কিসের নেতৃত্ব দেয়? দ্য লাক্সারি ইন সামার, গ্রীষ্মকালের যে আরাম, সেই আরামের নেতৃত্ব দেয় গ্রাসহপার। নেক্সট কোশ্চেন, দ্য পারসন ইজ হাফ লস্ট বিকজ দ্য রাইট অ্যান্সার ইজ হি ফিলস স্লিপি। সে যে মানুষটি সে অর্ধেক যেন হারিয়ে গেছে, তার কারণ কি? তার কারণ হি ফিলস স্লিপি, তার ঘুম পেয়েছিল, সে অর্ধ তন্দ্রাচ্ছন্ন ছিল। নেক্সট কোশ্চেন, আ ভয়েস উইল রান, দ্য ভয়েস ইজ রিফার্ড টু হেয়ার, দ্য রাইট অ্যান্সার ইজ গ্রাসহপার। একটা কণ্ঠস্বর ক্রমশ চলেই যাবে, দৌড়েই যাবে, এখানে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে? দ্য রাইট অ্যান্সার ইজ গ্রাসহপার, অর্থাৎ এখানে গঙ্গা ফড়িংয়ের কণ্ঠস্বরের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড মেড মিনস, দ্য রাইট অ্যান্সার ইজ মেডো। এখানে মেড বলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এই কবিতাটিতে, সেটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? মেডো, অর্থাৎ কোনো একটি ফাঁকা জমি বা তৃণভূমির কথা বোঝানো হয়েছে। এই শব্দটা কিন্তু আমরা তোমাদের যে দ্য প্রপোজাল বলে যে নাটকটা রয়েছে, যে ড্রামাটা রয়েছে, সেখানেও কিন্তু আমরা এই শব্দটাকে পেয়েছি, অক্সেন মেডোজ। নেক্সট কোশ্চেন, কিটস ফাউন্ড ইন্সপিরেশন ইন, দ্য রাইট অ্যান্সার ইজ নেচার। জন কিটস কোথা থেকে নিজের ইন্সপিরেশন পেয়েছিলেন? সঠিক উত্তর হলো নেচার, প্রকৃতির থেকে তিনি ইন্সপিরেশন পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু কিটস দ্য মিউজিক অফ আর্থ সিজেস, দ্য রাইট অ্যান্সার ইজ অ্যাট নো পয়েন্ট অফ টাইম। কিটসের মতে প্রকৃতির যে গান, প্রকৃতির যে কবিতা, সেটা বন্ধ হয় কখন? অ্যাট নো পয়েন্ট অফ টাইম, কোনো সময়তেই সেটি বন্ধ হয় না। নেক্সট কোশ্চেন, ডিউরিং হট সামার দ্য বার্ডস হাইড ইন, দ্য রাইট অ্যান্সার ইজ কুল ট্রিজ। এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি, যে যখন তপ্ত গ্রীষ্মকাল, তখন পাখিরা কোথায় আশ্রয় নেয়, কোথায় লুকিয়ে পড়ে? শীতল গাছেদের মধ্যে লুকিয়ে পড়ে। নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ দ্য গ্রাসহপার, হিয়ার দ্যাট রিফার্স টু, দ্য রাইট অ্যান্সার ইজ দ্য ভয়েস। এই যে লাইনটি রয়েছে দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এখানে দ্যাট বলতে কার কথা বোঝানো হয়েছে বা কিসের কথা বোঝানো হয়েছে? এখানে গ্রাসহপারের ভয়েস, অর্থাৎ তার যে ডাক বা কণ্ঠস্বর, তার কথা বলা হয়েছে। সেই গ্রাসহপার যে ক্রমশ নিজের গান চালিয়ে যাচ্ছিল, সেই গানের কথা, সেই স্বরের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য বার্ডস হাইড ইন, দ্য রাইট অ্যান্সার ইজ কুলিং ট্রিজ। এই প্রশ্নটা আমরা কতবার পাচ্ছি দেখো। সেই পাখিরা আশ্রয় নিয়েছিল, কোথায় আশ্রয় নিয়েছিল? কুলিং ট্রিজ, সেই শীতল গাছগুলিতে। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, দ্য রাইট অ্যান্সার ইজ সামার। গ্রাসহপার কোন ঋতুর সাথে যুক্ত? সঠিক উত্তর হলো গ্রীষ্ম। নেক্সট কোশ্চেন, হি টেক্স দ্য লিড, হিয়ার হি রিফার্স টু, দ্য রাইট অ্যান্সার ইজ গ্রাসহপার। এই এমসিকিউটার মানে হচ্ছে হি টেক্স দ্য লিড, সে নেতৃত্বটা দেয়। এখানে সে বলতে কার কথা বোঝানো হয়েছে? গ্রাসহপারের কথা বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার রিপ্রেজেন্টস, দ্য রাইট অ্যান্সার ইজ মর্থ। গ্রাসহপারের যে কণ্ঠস্বর, গ্রাসহপারের যে ভয়েস, যে স্বর, সেটি কোন বিষয়টাকে বর্ণনা করে? সেটি মর্থ, অর্থাৎ উল্লাসকে বর্ণনা করে বা আনন্দকে বর্ণনা করে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য লিডার অফ সামার্স বিউটি? গ্রীষ্মের যে সুন্দরতা, সেই সুন্দরতার নেতৃত্বকে দেয়। দ্য রাইট অ্যান্সার ইজ গ্রাসহপার, গঙ্গা ফড়িং। নেক্সট কোশ্চেন, he has never done with his delights. These lines suggest to, the right answer is the poetry of earth is everlasting. এই এমসিকিউটার মানে হচ্ছে সে কখনো নিজের আনন্দে সন্তুষ্টি পায় না, অর্থাৎ সে আনন্দ চালিয়ে যেতে চায়। এখানে
সে বলতে আমরা জানি কার কথা বোঝানো হয়েছে, গ্রাসহপারের কথা। এবং সে যে নিজের গান চালিয়ে যায়, তার মানে কি? তার মানে হচ্ছে এর অ্যান্সারটা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এভারলাস্টিং। পৃথিবীর যে গান, পৃথিবীর যে কবিতা, তা ক্রমশ চলেই যায়, তা কখনো শেষ হবে না। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন, দ্য রাইট অ্যান্সার ইজ সামার লাক্সারি। এই প্রশ্নটার মানে হচ্ছে গ্রাসহপার অর্থাৎ গঙ্গা ফড়িং নেতৃত্ব দেয়, কিসে নেতৃত্ব দেয়? ইন সামার্স লাক্সারি, গ্রীষ্মের যে আরাম, সেই আরামের নেতৃত্ব দেয় কে? না, গ্রাসহপার। আজকে এই যে এমসিকিউগুলো তোমরা দেখলে, আমি তোমাদেরকে বলবো এই এমসিকিউগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা রেডি করে নাও। তার কারণ তোমাদের যে আরও দুটো টেস্ট পেপার রয়েছে, একটা এবিটিএ এখনো বার করেনি, কিন্তু রিলিজ করার পরেই আমরা কিন্তু সেই টেস্ট পেপার থেকেও যে এমসিকিউগুলো তোমাদের করতে হবে, এইরকমই বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। এছাড়া ছায়া প্রকাশনী তোমাদের জন্য একটা খুব সুন্দর টেস্ট পেপার বার করেছে। সেই টেস্ট পেপারেও কোন কোন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরব। যাদের এই টেস্ট পেপারগুলো আছে তারা তো খুব ভালোভাবে সেগুলো সলভ করতে পারবে, আর যাদের এই টেস্ট পেপারগুলো নেই, আমি তাদেরকে বলে দিই তোমাদের চিন্তার কিছু নেই। তার কারণ এই টেস্ট পেপারে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বা যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো রাখো। এই চ্যানেলে আমরা ধীরে ধীরে যতটা পারবো সমস্ত টেস্ট পেপারগুলোকে কভার করে সেই এমসিকিউ এবং এসিকিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলটায় যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।